হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক দিয়েছেন। তো এই ভিডিওটা দেখে আপনারা Oppo A5s পাশাপাশি এনি ডিভাইস রুট করতে পারবেন। তো এই ভিডিওটি দেখে আপনারা 1000% নয় 2000% দিয়ে আমি বলছি রুট করতে আপনারা পারবেন। তার জন্য আপনার কিছু বিষয় নোট করে রাখবেন। আমার টাইম, ওয়াইফাই, নেটওয়ার্ক, তারপর এখানে দেখুন যে আমার চার্জ কতটুক, A to Z আপনারা নোট করে রাখতে পারেন। অনেকে বলেন ফ্যাক কাজ হয় না, কোনোভাবে হয় না। তো ভাই এটা আমি অনেক রিসার্চ করে অনেক ঘাটাঘাটি করে আমি ডেড রিস্ক নিয়ে লাইভ রিস্ক নিয়ে আমি রুট করেছি, বা আমি যেভাবে সফল হয়েছি সেটা আপনাদেরকে আজ দেখাবো। আর আপনার কিভাবে এনি ডিভাইস বা Oppo A5s তো স্পেশাল রুট করবেন। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই ভিডিওটা মেক করতে আমার অনেক সময় লাগছে, অনেক রিসার্চ করতে হয়েছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি। তো তার জন্য আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটা চুজ করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা চুজ করে নিচ্ছি। তো নেবার গাইস এখান থেকে আপনারা একটা ট্যাপ করে একটা পেজ নেবেন। তো নেবার এখান থেকে আপনারা যে লেটেস্ট ভার্সন ম্যাজিক ম্যানেজারটা আছে এটা আপনাদেরকে মাস্ট বি ডাউনলোড করতে হবে। তো ম্যাজিক ম্যানেজার এপিকে জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এটা ক্লিক দিয়ে দিবেন। আর কেউ একটু টানাটানি করবে না, ভিডিওটা অনেক লং হতে পারে। তো লং হবে বলে যে আপনারা ফেলড হবেন বা কাজ হবে না এরকম কিছু না, আপনারা সাকসেস হবেনি এই ভিডিওটি দেখে। তো তারপর এখান থেকে আপনারা ডাউনলোড ম্যাজিক ম্যানেজার এটার উপর ক্লিক দিবেন। আর নেক্সট টাইমে দেখাবো আপনারা রুট দিয়ে কীভাবে আমি চেঞ্জ করবেন ডিসি, নানান কিছু দেখাবো। আর আমি ভিডিও দিতে লেট হলো, আমি একটা ব্যস্ততার মাঝে ছিলাম, এই কারণে অনেকদিন পর ভিডিও দিলাম রুট বিষয় আর কি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার পর আপনারা নেক্সটে যেটা ডাউনলোড করবেন MTK ইজিসু এপিকে, এটা আপনারা ডাউনলোড করবেন। তো অবশ্যই আপনাদের রুট হতেই হবে যদি আমার ট্রিকগুলো ফলো করেন আর মনোযোগ দিয়ে যদি আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা রুট করতে পারবেন। আর রুটের এনজয়টা একটা অন্যরকম, যারা রুট করছে তারাই জানে রুটের এনজয়টা কেমন। তো তারপর এখান থেকে লেটেস্ট যেটা আছে এটা ক্লিক দিবেন। আর এরকম ভিডিও আপনারা ইউটিউবে সার্চ দিয়ে কখনোই পাবেন না, আর পেলেও কাজ হবে না। তো তারপর এখান থেকে এটার উপর আপনারা ক্লিক দিবেন। তো তারপর এটা যে লেটেস্ট ভার্সন MTK ইজিসু আছে এই দুইটা আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার আগে আরেকটা কথা বলে নেই, আপনারা অবশ্যই এখান থেকে অ্যাবাউটে চলে আসবেন। অ্যাবাউটে আসার পর আপনারা এখান থেকে যে ভার্সনটা আছে এটার উপর ক্লিক দিয়ে দিবেন। তো একটু পরেই দেখাবো আমি এই ভার্সনটা কিভাবে ডাউনগ্রেড করলাম। A.30 আপনাদের অনেকের আছে A.46, এটা আপনারা কিভাবে ডাউনগ্রেড করবেন, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, একদম ফ্রিতে, টোটালি ফ্রিতে। তো এটার উপর আপনারা ক্লিক দিয়ে আবারও ব্যাক চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাডিশনাল সেটিং, ডেভেলপার ওপেনিং, দেন OEM আনলক এটাতে টিক দিয়ে দিবেন। দেন তারপর USB ডিবাগিং এগুলা অন করে দিবেন। তো তারপর আবার প্লে স্টোরেতে চলে আসবেন। তো প্লে স্টোরেতে আসার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন। তো এখানেও আছে 3 ডট ক্লিক দিলে হয়ে যায়। তো তারপর এখান থেকে প্লে প্রোটেকশন, তারপর এখান থেকে গিয়ার আইকন, দেন এগুলো আপনারা অফ করে দিবেন। তো আমি এগুলো অফ করে দিলাম। তো তারপর আবারও আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, যেটা আমি ডাউনলোড করছি মেবি দুইটা, MTK ইজিসু এবং ম্যাজিক ম্যানেজার। তো ক্রোমে আমি চলে আসতেছি, আসার পর এখান থেকে ডাউনলোড এটার উপর ক্লিক দিয়ে দিচ্ছি। তো ডাউনলোডে আসলাম, আসার পর দুইটা আপনারা ইনস্টল করে নেবেন এরকম ভাবে। তো এটা আমি ইনস্টল করে দিচ্ছি, এটা ডান করে দিব। তারপর এখান থেকে MTK ইজিসু এটা আমরা ইনস্টল করে দিব। তো ভাই স্যার আপনাদের কাছে বারবার একই রিকোয়েস্ট থাকতেছে, আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না, ডোন্ট স্কিপ ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন। তো তারপর আপনারা এই যে MTK ইজিসু ম্যাজিক ম্যানেজারটা জাস্ট এটার উপর ক্লিক দিবেন। আর এখানে কোনো প্যাসিং কোনো কিছুর প্রয়োজন নাই। তো তারপর আবার হোম করে দিবেন। তারপর আবার MTK ইজিসু এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো এগুলো আপনাদের অফ থাকতে পারে, এগুলো আপনারা অন করে নেবেন এরকম ভাবে। নেওয়ার পর এই যে হ্যাশ বাটন, স্টার বাটনটা যা আছে, সরি হ্যাশ বাটন, এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে একটা স্কিপ এসে আপনাদের রুটটা সাকসেসফুল হয়ে যাবে। এই দেখুন আপনাদের কিন্তু রুটটা সাকসেসফুলের যে কনফিগারেশনগুলো আছে বা কোডিংগুলো আছে এখানে চলে আসছে। তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি যেটা রুট হয়েছে কি হয় নাই। তার জন্য আপনারা টাইমটা দেখুন, চার্জ দেখুন, ওয়াইফাই দেখুন। আবারও আমি রুট চেকারে চলে গেলাম। তো আমি সকল কিছু কেটে দিয়ে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের আনবিলিভ হতে পারে যে আসলে ফ্যাক ভিডিও বা এরকম সেরকম। তো আবার রুট চেকারে আমি চলে যাচ্ছি। তো গাইস রুট চেকারে আসার পর ভেরিফাই রুট দিয়ে দিলাম। তো দেখুন কনগ্রাচুলেশন, রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টলে অন দিস ডিভাইস। আমার কিন্তু রুটটা টোটালি সাকসেসফুল হয়ে গেছে। তো এতক্ষণ দেখলেন যে রুট ট্রিকটা কিভাবে আপনার রুট করবেন ফোনে। তো এখন আপনাদের দেখাবো আপনাদের ফোনটা ভার্সন ডাউনগ্রেড করবেন। তো এই ট্রিকটা কাজে লাগিয়ে আপনারা এনি ডিভাইসের ভার্সন ডাউনগ্রেড করতে পারবেন। Oppo, Xiaomi, Realme, Vivo যে ফোনগুলো বিশেষ করে রুট হচ্ছে না। তো
তো সকল ফোনে আপনারা করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভার্সন ডাউনগ্রেড করবেন। তো এখন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আপনাদের যে রুট করবেন সেই ক্ষেত্রে আপনাদের ভার্সন ডাউনগ্রেড করতে হলে যে ফ্ল্যাশ ফাইল যে বিশেষ বস্তুগুলো লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই। এসপি টুলস, তারপর আপনাদের যে ফোন অনুযায়ী আপনাদের ফ্ল্যাশ ফাইল, আমার যেমন Oppo A5s ফ্ল্যাশ ফাইল, MTK বাইপাস, তারপর MCT এক্সট্রাক্টর। তো এইগুলো আপনাদের লাগবে। তো ফার্স্ট টাইম আপনারা কোন ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করবেন, এটা আপনাদের অনেকে মনে কোশ্চেন হতে পারে যে কোন ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করলে আমরা সাকসেস হতে পারবো। তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন Oppo A5s ফ্ল্যাশ ফাইল বা Oppo A3s ফ্ল্যাশ ফাইল বা আপনাদের Oppo A5 ফ্ল্যাশ ফাইল, যতগুলো আপনাদের মডেল আছে এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো সাপোজ আমি এটা লিখে সার্চ দিলাম। তো এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখুন যে oppostockrom.com, এটা হচ্ছে Oppoর অফিসিয়াল ফ্ল্যাশ রোম সাইট। তো এখানে অনেকগুলোই ফাইল পাবেন। তো আপনারা আইলে ঝেলে কোনো ডাউনলোড করবেন না, সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবেন না। আমি যেইটা বলবো সেইটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে যেমন আছে Oppo A5s A.30 অতএব A:13। তো এই ভার্সনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে আপনারা রুট করতে চাইলে। এটা মেবি 6 GB ফাইল হবে। আর অবশ্যই ডাউনলোড করবেন IDM দিয়ে, এটা আপনাদেরকে ফ্রি সাজেশন করে দিলাম। IDM দিয়ে ডাউনলোড করলে আপনাদের ডাউনলোড ফেল আসবে না বা কোনো প্রবলেম হবে না। আর তারপর এখান থেকে গেট লিঙ্কে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো গাইস গেট লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে। আর এখানে অবশ্যই আরেকটা কথা বলেন, আপনারা অনেক সময় ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারেন না, আপনারা এখান থেকে গুগলে সাইন ইন করে নেবেন। এখান থেকে সাইন ইন করে IDM দিয়ে ডাউনলোড করবেন, তাহলে ভালো হবে। তারপর যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে নক দিবেন, আমি লিঙ্ক ডিরেক্টলি দিয়ে দিব। তো এটা আপনারা ডাউনলোড করার পর যেরকম ভাবে থাকবে আপনাদের যেরকম থাকবে ফ্ল্যাশ ফাইলটা যে রার হিসাবে। তো অনেকেই বোঝেন রার ফাইলটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয়। তারপরে এক্সট্রাক্ট করে এখানে ওকে দিয়ে দিবেন, আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট হেয়ার হয়ে এরকম ফাইলটা হয়ে যাবে। তো আমি অলরেডি কিন্তু এক্সট্রাক্ট হেয়ার করে রাখছি। তো দেখুন এই যেরকম ফাইলগুলো থাকবে, এই ফাইলের নাম হচ্ছে OFE। আবারও বলতেছি, এই দেখুন OFE, এই ফাইলগুলো 3টা ফাইল থাকবে। তো আপনারা যদি CM2 বা ডঙ্গল যেটা দিয়ে আপনারা ফাইলটা ঢুকাতে যান না কেন হবে না। তো বা SP টুলসে ফাইলটা ধরবে না। তো তার জন্য আপনাদের স্ক্যাটার ফাইল করে নিতে হবে, MTK স্ক্যাটার ফাইল। তো আপনারা MTK স্ক্যাটার ফাইল করবেন কিভাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো MTK স্ক্যাটার ফাইল করার পর আপনাদের ফাইলটা যেরকম হবে মেবি, তো এরকম হলে আপনারা ফাইলটা যে কোনো টুলসে বা ডঙ্গলে আপনারা ধরে দিতে পারবেন। তো সেই জন্য বলতেছি কেউ স্কিপ করেন না, ডোন্ট স্কিপ ভিডিও, পুরো ভিডিওটি দেখতে থাকেন, রুট আপনারা করতে পারবেন। তো এরকম আপনারা কিভাবে করবেন, এই ফাইলটা এরকম করতে হবে আপনাদের ফার্স্ট টাইম। তো তার জন্য আপনারা MCT এক্সট্রাক্টর এটা আপনাদের লাগবে। আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে মেবি পাসওয়ার্ড দেওয়া আছে, এটা আমি কপি করে নিচ্ছি। তো তারপর এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমি, দিয়ে ওকে করে দিচ্ছি। তো তারপর আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটা একটু সময় লাগবে। তো গাইস এটা ওপেন হওয়ার পর এখানে আপনারা একটু খেয়াল করবেন কিভাবে আপনাদের OFP ফাইলটা আপনারা স্ক্যাটার ফাইল হিসাবে পরিণত করবেন। তো আমার এটা ইচ্ছা ছিল না যে দেখাবো আপনাদের, আপনারা ডাইরেক্টলি ফ্ল্যাশ ফাইল দিয়ে কিভাবে কি করবেন এটা নিয়ে ছিল। তো আমি টোটালি দেখিয়ে দেবো, একটু কিছু আমি হাইড করব না আপনাদের মাঝে। তো তারপর এখান থেকে আপনারা এই 3 ডট আইকনে ক্লিক দিবেন। তো এখানে লেখা আছে চুজ Oppo Realme Oppo ফাইল। তো এখান থেকে যে OFP ফাইলটা আছে এখানে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য ডেস্কটপ লোকেশনে আমি আসলাম, আসার পর আমি এটা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। তো দেখুন যে ফাইলটা আমি এক্সট্রাক্ট হেয়ার করলাম যে ফ্ল্যাশ ফাইলটা, তো এখানে ফার্মার প্লাস টুল এটার উপর ক্লিক দিলাম। তো দেওয়ার পর দেখুন OFP ফাইল, এই ফাইলটা আমি ক্লিক দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখুন এখানে সকল ফাইলগুলো চলে আসলো। আর চুজ আউটপুট ডিরেকশন টু এক্সট্রাক্ট, মানে এই ফাইলটা আপনারা কোথায় স্ক্যাটার ফাইল হিসেবে রাখতে চাচ্ছেন। তো তার জন্য 3 ডট ক্লিক দিলাম। তো তারপর ডেস্কটপে আপনারা সিলেক্ট ফোল্ডার করে দিতে পারেন বা MP3 বা যেখানে আপনাদের লোকেশন বেশি ফাঁকা আছে সেইখানে আপনারা সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি ক্লিপে দিলাম, ক্লিপে দিয়ে যদি আমি সিলেক্ট ফোল্ডার করে দেই, তো তারপর এখানে যদি আমি এক্সট্রাক্ট করে দেই, এই দেখুন এই ফাইলটা কিন্তু কনভার্ট হচ্ছে, মানে OFP ফাইলটা কনভার্ট হয়ে ডিরেক্টলি স্ক্যাটার ফাইলে পরিণত হবে এই ফাইলটা। তো এটা আমি যেহেতু অলরেডি করে রাখছি, আমি আর নতুন করে করব না, আপনারা সম্পূর্ণ করে নেবেন, এখানে ডান হয়ে যাবে। তো এটা আমি এখন কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমি যে আগে করে রাখছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখুন এটা আমি করে রাখছি, এরকম ভাবে ফাইলটা হবে। মানে আবারও বুঝিয়ে দিচ্ছি, অনেকেরই প্রবলেম হতে পারে বিষয়গুলো বুঝতে। তো এরকম 3টা ফাইল থাকবে, এই 3টা ফাইলটা কনভার্ট করার পর এরকম ভাবে
মেবি 28টা ফাইল হবে। তো এই ফাইলটা হওয়ার পর আপনারা যেটা করবেন, তারপর এই যে আপনাদের যে এসপি টুলসটা আছে এটা আপনাদেরকে এক্সট্রাক্ট হেয়ার করে নিতে হবে। তো এসপি টুলসটা আমি এক্সট্রাক্ট হেয়ার করে নিচ্ছি। তো আমি এই লোকেশনে আমি এক্সট্রাক্ট হেয়ার করব, এক্সট্রাক্ট হেয়ার ফাইল, দেন ওকে করে দিচ্ছি। আর আমি হয়তো আপনাদেরকে ভিডিওটা শর্টলি করে দেখাতে পারতাম, কিন্তু শর্টলি করলে আপনারা বুঝবেন না। তারপর এমটিকে বাইপাস এটা আপনাদেরকে লাগবে, তো এটা আমি এক্সট্রাক্ট হেয়ার করে দিচ্ছি। তো গাইস এটা দেওয়ার পর আপনারা ফার্স্ট টাইম এইটা আপনাদেরকে কানেক্টেড করে নিতে হবে আপনার ফোনের সাথে। তো তার জন্য আমি এমটিকে বাইপাস এটা ওপেন করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা এই ড্রাইভারটা সেটআপ দিয়ে নেবেন। আর আপনাদের যে ফোনটা আছে সেই ফোনের ড্রাইভারটা মাস্ট বি সেটআপ দিয়ে নেবেন। তো ড্রাইভার সেটআপ না দিলে হবে না। তো এখান থেকে ওপেন না হলাম ডিরেক্টলি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো আপনারা ওপেন করে দিবেন। তো আপনাদেরকে বারবারই বলছি কেউ স্কিপ করেন না, পুরো ভিডিওটি দেখেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দেন। কি ধরনের ভিডিও চাচ্ছেন একটু জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো গাইস এটা ওপেন হবার পর আপনারা যেটা করবেন, তারপর যে এসপি টুলসটা আছে এটাও আপনারা ওপেন করে দিবেন। তো তার আগে আরেকটা কথা বলে নেই, এটা ওপেন করার আগে যে কাজটা করবেন, আপনাদের ফোন যে পাওয়ার বাটনটা আছে, আমার আরেকটা যদি ক্যামেরা থাকতো বা ফোন থাকতো আপনাদেরকে দেখিয়ে দিতাম। তো যাই হোক আপনারা জাস্ট পাওয়ার অফ করে নেবেন। ফোনটায় পাওয়ার অফ করে নেবার পর আপনাদের যে ফোনের প্লাস এবং মাইনাস ভলিউম বাটন আছে দুইটা প্রেস করে আপনারা ইউএসবিটা প্লাগ ইন করে দিবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্লাস এবং মাইনাস ডাউন করার পর এখানে কি রকম লেখা আসে, তো একটু দেখি। তো গাইস প্লাস এবং মাইনাস ভলিউম বাটন আপ এবং ডাউন দুইটা ধরার পর এই বাইপাসের উপর আপনারা ক্লিক দিবেন। তারপর এখানে ইনস্টল ড্রাইভার এটা অটোমেটিক্যালি কানেক্টেড হবে, মানে এটার যে এফআরপি বা যে ফাইলগুলো আছে প্রবলেম করবে ফোনটা, সেই ক্ষেত্রে এগুলা বাইপাসিং করে দিবে, মানে ডিসেবল করে দিবে। তো গাইস আপনারা দেখুন যে এখানে কিন্তু এখানে ওকে লেখা চলে আসছে, প্রোটেকশন ডিসেবল, মানে এটা ডান হয়ে গেছে। তো তারপর এটা আমি জাস্ট নিচ দিকে করে দেব, মিনিমাইজ করে দিব। তো তারপর এখান থেকে জাস্ট আপনারা ফ্ল্যাশ টুলটা এখন ওপেন দিবেন। তো আমি ফ্ল্যাশ টুলটা ওপেন করে দিচ্ছি। তো ফ্ল্যাশ টুলটা মাস্ট বি আপনারা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করার চেষ্টা করবেন। আর তারপর যদি প্রবলেম হয় আমি চেষ্টা করব আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়ার। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। সো গাইস এসপি ফ্ল্যাশ টুলটা ওপেন হওয়ার পর এখানে কিছু ইন্টারাকশনগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে আছে স্ক্যাটার, লোডিং ফাইল, অ্যাটাচিং ফাইল, এগুলো আপনার দেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট এটা থেকে আপনারা এই সুসের উপর ক্লিক দিবেন। তো সুসের উপর ক্লিক দিতে দেওয়ার পর আপনার যে ফাইলটা যে লোকেশনে রাখছেন, যে আপনারা স্ক্যাটার ফাইলটা মেক করলেন, সেই ফাইলটা আপনাদেরকে ধরে দিতে হবে। যেহেতু আমি স্ক্যাটার ফাইল এটা করছি, আগে যেমন যে ফাইলটা ছিল এক্সট্রাক্ট হেয়ার করার পর থাকে, দেখুন এই ফাইলটা কিন্তু এখানে নেয় না বা এখানে ফাইলটা শো করে না। আর যেটা হচ্ছে আমরা স্ক্যাটারটা করে নিলাম ওই সফটওয়্যারটার মাধ্যমে, ওই ফাইলটা দেখুন অনায়াসে কিন্তু এই দেখুন এমটিকে স্ক্যাটার ফাইল এটা কিন্তু ধরে নিল। তারপর এখান থেকে জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর গাইস এখান থেকে আপনারা জাস্ট এই যে অপ্পো সার্ভার এটা আপনারা আনমার্ক করে দিবেন। করার পর আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোডে প্রেস করে দিবেন। তো গাইস ডাউনলোডে প্রেস করে দেওয়ার পর দেখুন কিন্তু আমার ফোনটা কিন্তু ফ্ল্যাশিং হচ্ছে। আর আপনাদের ভয়ের কোনো কারণে আপনাদের ফোনটা ডেথ নষ্ট কোনো কিছুই হবে না, আপনাদের ফোনটা একদম অনায়াসে অন হয়ে যাবে এবং রুট করতে পারবেন। তো এটা ফ্ল্যাশ হতে মেবি আপনার সময় লাগবে 20 মিনিট বা 10 মিনিট এরকম টাইম লাগবে। তো তারপরে এটা টোটালি আপনাদের ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে আপনারা এনি ডিভাইস ভার্সন ডাউনগ্রেড করতে পারবেন। আর ভার্সন ডাউনগ্রেড করলে আপনাদের ফোনে কোনো প্রবলেম হবে না। মেবি আপনাদের যে স্টোরেজগুলো খেয়ে ফেলে সেইগুলো আপনাদের বেঁচে যাবে। তো সেই দিকে আপনারা একটু সাশ্রয় হবেন। আর ভার্সনও আপনাদের চেঞ্জ হবে না, জাস্ট সিকিউরিটি প্যাচ লেভেলটা চেঞ্জ হবে। তো এটা টোটালি ফ্ল্যাশ ডাউন হওয়ার পর আমি ভিডিওতে চলে আসতেছি। তো গাইস এই দেখুন আমার কিন্তু ফ্ল্যাশটা ডান হয়ে গেছে, এখানে লেখা আছে ওকে। তো ফোনটা অন করে আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো আমার ফোনটা রুট করা যায় কি যায় না। তো ফোনটা আমি অন করে নিচ্ছি। তো গাইস আবারও নতুন করে ডাউনলোড করলাম, করার পর এখন আবার আমি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আবারও রুট হয় কিনা। তো অনেকেই ভাবতে পারেন যে এর আগে হয়তো আপনি ফ্যাক্ট কিছু দেখাইতে পারেন, তার জন্য আবারও আমি নতুন করে সকল কিছু ইনস্টল দিয়ে নিচ্ছি। তো এমটিকে কিছু এটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমি পারতাম হয়তো ভিডিওটা শর্ট করতে, কিন্তু আমি ভিডিওটা শর্ট করব না। আর যারা পুরোপুরি ভিডিওটি দেখেছেন আশা করি তারা 100% রুট করতে পারবেন। আর এরপরে যদি আপনাদের কোনো যদি হেল্পের প্রয়োজন হয় আমার টেলিগ্রামে যুক্ত হবেন, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আর অনেকে নক দিয়ে আমাকে পান না,
এটার কারণ হচ্ছে আপনারা বিশেষ করে ট্রাই করবেন রাত 10টা থেকে 11টার পর, বা 10টা টু 11টা এই দিকে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনাদের টেলিগ্রামে অ্যান্সারগুলো দিতে পারবো। আর দিনে আমি অ্যান্সার দিতে পারবো না, কারণ আমার অন্যান্য আরো কাজ করতে হয়। তারপর এটা আমি ডান করে দিলাম। তো সেম ভাবে আবারও ম্যাজিক ম্যানেজারে চলে যাব। আর অবশ্যই আপনারা ওএম আনলক এবং ইউএসবি ডিবাগিং দুইটা অন করে নেবেন। এটা আমি করে নিচ্ছি। তো সেটিংয়ে আবারও চলে যাচ্ছি। তো যাওয়ার পর আবারও অ্যাডিশনাল সেটিং, দেন এখান থেকে ডেভেলপার ওপেনিং, ওএম আনলক এবং ইউএসবি ডিবাগিং এগুলো আপনারা অন করে নেবেন। তো নেওয়ার পর এখানে দেখুন এরকম থাকবে অ্যাক্সিভ, তারপর রান 64 বিট, তারপর এখান থেকে হ্যাশ বাটনটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে প্লিজ ওয়েটিং হবে, তারপর রুটের যে অ্যাক্সেসটা আছে সেটা এখানে দিয়ে দিবে। তো একটু সময় লাগবে, তো দেখতেই থাকুন। তো গাইস এই তো দেখুন যে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমাদের লাগবে রুট চেকার। তো আমি রুট চেকারটা ডাউনলোড করে নিচ্ছি। তো গাইস রুট চেকারটা আমি এখন ইনস্টল করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর গাইস আপনাদের আরেকটা সতর্কবার্তা দেই, আপনারা কখন এই ভার্সনটা আপডেট করবেন না। দেখুন অলরেডি কিন্তু সফটওয়্যার আপডেট আমাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে, কখনো আপডেট করবেন না, করলেই কিন্তু আপনার রুট করতে পারবেন না। আর যাদের পিসি আছে অবশ্যই ফ্ল্যাশ ফাইলটা ব্যাকআপ দিয়ে রাখবেন। আর আপনারা ব্যাকআপ দিয়ে কিভাবে রাখবেন এই বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি নেক্সট টাইমে সেই ধরনের ভিডিও দিব। সো গাইস এখন রুট চেকারে আমি চলে যাচ্ছি, এখন চেক দিয়ে দেখবো এটা রুট হলো কি হলো না। তারপর এখান থেকে এগ্রি, তারপর গেট স্টার্টেড, দেন ভেরিফাই রুট। তো এটা দেখাইতে পারে ফোনটা একবার রিস্টার্ট করা হয়েছিল, আবারও আপনারা এমটিকেজিসুতে একবার ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনারা এখানে একটু নেট কানেকশন দিবেন, তাহলে ভালো হবে। তো আমি এটাতে আবার ক্লিক দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিপ্ট হয়ে যাক। তো গাইস এই দেখুন যে আমার কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এই দেখুন আগের মতো প্রথম যেরকম ছিল। তো আবার রুট চেকারে চলে যাচ্ছি, যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো রুটটা হলো কি হলো না। তো এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এটা দেখিয়ে দিবে। তো ভেরিফাই হচ্ছে রুটটা, তো একটু সময় নিয়ে ভেরিফাই রুট হচ্ছে। এই দেখুন সুপার ইউজার রিকোয়েস্ট গ্রান্ট করে দিলাম। তো দেওয়ার পর কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল। তো গাইস আপনারা কিন্তু দেখতে পারলেন যে ফোনটা কিন্তু টোটালি রুট করে ফেলছি। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন, নিত্য নতুন যত ভিডিও দেই না কেন সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি নেক্সট টাইমে আরো ইউনিক টপিক বিষয়ে যদি ভিডিও চান সেটাও জানিয়ে দেবেন, আইএমআই সেন্স হ্যাকিং, তারপর ইটিসি ফন্ট কালার সেন্স। তো গুড বাই, টিল দেন টেক কেয়ার, চিল ব্রো।